إلا إياه وبالوالدين إحسانا وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت जबान से दिए पढ़ुन اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এখন পারেন না আপনারা দুরূদ ইব্রাহিম? সবাই কি পারেন? তাহলে একটু জবান খুলে পড়েন اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোন মানুষের মুখে। মন্দিরে সব বাজিত ঘন্টা ছিল না আজান ধ্বনি। সে আধার জগতে এসেছিলে তুমি হে সাধক রব্বানি। মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিলা জয়। মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিলা জয়। ভালোবাসা দিয়া কোরআন দিয়া হাদিস দিয়া অন্তর দিয়া মন্ত্র দিয়া নয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান নামাজ রোজা সরবনা নামাজ রোজা সরবনা বাবা মার খিদমত ভুলব না নবীর সুন্নাত সরবনা ভাই নবীর সুন্নাত সরবনা নবীর হাদিস ভুলব না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা খুব সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করো দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ পুরা মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আওয়াজ করে জবান ছেড়ে দিয়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার সাথে আওয়াজ করে বলেন আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে আমি ধৈর্য নিয়ে বাঁচতে পারি দিনী কায়েমের পথে আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে আমি ধৈর্য নিয়ে বাঁচতে পারি দিনী কায়েমের পথে আমার ধৈর্য দিও সাহস দিও ও গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আল্লাহ কবুল করুক সবাই বলেন আমিন আর একটু জবান খুলে বলেন আমিন আলহামদুলিল্লাহ বগুড়া জেলা ধুনট থানা গজারিয়া দক্ষিণ ও দক্ষিণ পূর্ব পানা কবরস্থানের উন্নয়ন কল্পে আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের জনাব শ্রদ্ধেয় ভাজন সভাপতি সাহেব আমার পরে যিনি আপনাদের মাঝে বয়ান করবেন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী বক্তা মুসলিম আলেম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কুরআন
দীর্ঘদিন কারা নির্যাতিত মুসলিম আলেমের দিন হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, দিগার হযরত উলামায়ে কেরাম, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আমাকে যিনারা দাওয়াত করে হাজির করেছেন, মোহাম্মদ রায়হান কবির রায়হান সাহেব, আলমগীর হোসেন আলম সাহেব, রুবেল হোসেন ইসলাম বকুল সাহেব, সামনে বসা মুরব্বিয়ানে আযম, সমবয়স্ক যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের অবলা সবলা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে কোরআনের এক মাহফিলে আসার জন্য, বসার জন্য, তিনি কিছু কথা আমলের নিয়তে বলার জন্য, শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আপনারা খুশি না বেজার? মানুষ যখন খুশি হয় তখন তার আওয়াজ তত বেশি হয়, ঠিক কি না? কিন্তু আপনারা যে কেমন খুশি আমি বুঝতে পারলাম না, আপনাদের কোনো আওয়াজ নাই। কিছুদিন আগে ফুটবল খেলা হলো রাত 1টা-2টার সময়, ঠিক কি না? কিন্তু যখন গোল হয়েছে তখন আর বলতে হয় না যে ভাই একটু জোরে বলেন গোল, কি কোন বলতে হয়েছে? ওরে বাপ রে বাপ, গোল যখন হয়েছে এমন জোরে গোল বলছে, গোলের আওয়াজে মানুষের ঘুম পর্যন্ত ভেঙে গেছে, কথা বলেন ঠিক কি না? আমি একবার মাহফিল করে বাসায় গিয়ে রাত 2টার সময় কেবলমাত্র ঘুমাবো, এমন সময় হঠাৎ করে আমি যে মসজিদ ইমাম করি, বাস স্ট্যান্ড মসজিদের, সেই বাস স্ট্যান্ডে হঠাৎ করে একটা অনেক জোরে একটা আওয়াজ হয়েছে। আমি মনে করছি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, তো ফোন দিলাম যে কি ব্যাপার, কি হয়েছে বাস স্ট্যান্ডে? কয় হুজুর গাড়ি অ্যাক্সিডেন্ট হয় নাই, গোল হয়েছে। কি হয়েছে? গোল হয়েছে। তো হুজুর গোল তো হয়েছে, গোল এমন জোরে বলছে, একজনের চা খাইতেছিল, তার গোল বইলা একটা লাভ দিছে, হাতের বাহুর ঠেলা লাগিয়া সেই চা আরেকজনের মাথার উপর পড়ছে, এটা নিয়ে আবার মারামারি লাগছে। এবার আপনারা বলুন তো দেখি, গোল বললে সওয়াব কয়টা হয়? সবাই মনে হয় আপনারা জানেন না, তাই না? একটু জোরে আওয়াজ করে বলেন, গোল বললে সওয়াব কয়টা হয় ভাই? একটা সওয়াব হয় না। কিন্তু কোরআনের মাহফিলে বসে যদি আপনি আওয়াজ দিতে পারেন, যদি আপনি এখানে একটু কথা বলতে পারেন, আমার মন বলে আল্লাহ পাক আপনার উপর রহমত নাজিল করবে, কথা বলেন ঠিক না বেঠিক? আজকের মুসলমানের আওয়াজ নাই, এই জন্য মুসলমান প্রত্যেকটা জায়গায় মার খায়, কথা বলেন ঠিক কিনা? যেই দিন রফিকুল ইসলাম মাদানী মার খেয়েছিল, ওই দিন কিছু আলেম হাসতেছিল, কথা বলেন ঠিক না বেঠিক? যেই দিন রফিকুল ইসলাম মাদানী সাহেবকে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছিল, ওই সময় কিছু মানুষ বলছিল হুজুররা বেশি বুঝে, এই জন্যই এই দশা, কথা বলেন ঠিক কিনা? আল্লামা মামুনুল হক সাহেবকে যখন জেলখানায় ধরে নিয়ে যাওয়া হয়েছিল, আল্লামা মামুনুল হক সাহেবকে নিয়ে অনেক কটূক্তি করা হয়েছিল, কথা বলেন ঠিক না বেঠিক? এবং যখন একজন আলেমকে আপনি কেমন ভালোবাসেন যে আজকে সেই আলেমরা যেখানেই যায় সেখানেই জনস্রোত ভেসে ওঠে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, রফিকুল ইসলাম মাদানী সাহেব আপনাদের এলাকায় আসতেছেন, এটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, এটা আল্লাহর রহমত। হক্কানি আলেম কোন এলাকায় আসলে ভাই, ওই এলাকায় আল্লাহর রহমত আছে না নাই? আরো যখন আছে না নাই? আল্লাহ নবী বলছেন যেখানে কোরআন হাদিসের বয়ান হয় ওই জায়গাটা জান্নাতের বাগান হয়। কিসের বাগান? নবীজি বলেন ওয়া গশিয়াতুর রাহমা, সেখানে আল্লাহর রহমত নাযিল হয়, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, সেখানে শান্তি বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যেখানে কোরআনের আলোচনা হয়, কোরআনটা তোমরা কেমনে শুনবে ভাই? একটা মানুষ কথা বলবেন না, আগে দেখেন কোরআন শোনার নিয়ম কি, কোরআন কেমনে শুনতে হবে, কি কোন জানার দরকার আছে না ভাই? আল্লাহ বললেন বিসমিল্লাহির রাহমানির রাহিম وَإِذَا قُرِئَ الْقُرْآنُ
ইযা কুরিআল কুরআনু ফাসতামি'উ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বগুড়ার বাবাজিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে আমার আল্লাহ জানাইয়া দিলেন, ওয়া ইযা কুরিআল কুরআন, যখন তোমাদের মধ্যে কেউ কোরআন পড়বে, ফাসতামি'উ লাহু, আর সেই কোরআন পড়াটা তোমরা মনোযোগ দিয়ে শুনবা। যখন তোমাদের ভিতরে কোরআন তেলাওয়াত করা হবে, আমার আল্লাহ বলে ফাসতামি'উ লাহু, তখন তোমরা কান দিয়ে শ্রবণ করবে, তখন তোমরা তোমাদের চামড়ার কান দিয়ে মনোযোগ লাগাইয়া শুনবে। আমার আল্লাহ বলে ওয়া আনসিতু, আর তোমরা চুপ করে থাকবে। আল্লাহর কালাম যখন তোমাদের মধ্যে তেলাওয়াত করা হবে, আমার আল্লাহ বলে তখন তোমরা চুপ করে মনোযোগ দিয়ে শুনতে থাকবে। আল্লাহ বললেন, যদি তোমরা আল্লাহর কালাম কুরআনুল কারীমের আলোচনা, যদি তোমরা আল্লাহর কোরআনের আলোচনা মনোযোগ দিয়ে শুনতে পারো, আমার আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলেন তোমাদের উপরে আল্লাহর রহমত নাজিল হবে। তুরহামুন মজহুলের সিগা। আল্লাহ বলেন তোমাদের উপরে আল্লাহর রহমত বরকত নাজিল হবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, আমি আপনাদের মাঝে বেশি সময় আলোচনা করব না।